গণমাধ্যম সংস্কার কমিশনের সভায় ডাক পেয়েছেন আওয়ামী লীগের কয়েকজন সাবেক মন্ত্রী এবং শেখ হাসিনার সাবেক উপদেষ্টাও। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে। গত ২২ জানুয়ারি গণমাধ্যম সংস্কার কমিশন থেকে সভার নোটিশ জারি করা হয়। এতে বলা হয়, কমিশনের একটি মতবিনিময় সভা আগামী ২৭ জানুয়ারি সকাল 10:30টায় অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্সের প্রতিনিধিদের সঙ্গে একটি সভা অনুষ্ঠিত হবে। এই সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়। সভায় উপস্থিত থাকার বিষয়ে বিভিন্ন টেলিভিশনের মালিকসহ মোট ৪৮ জনের তালিকা রয়েছে। সেই তালিকায় আছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারও। তবে কমিশনের প্রধান কামাল আহমেদের দাবি, যারা বিভিন্ন টিভির লাইসেন্সের মালিক তাদের ডাকা হয়েছে। এদের কারো লাইসেন্স বাতিল হয়নি। সরকার এদের কোনো চ্যানেলকে বন্ধও করেনি। সুতরাং লাইসেন্স গ্রাহককে ডাকা হয়েছে। তাদের যে ভূমিকা, তাদের বিরুদ্ধে নানা রকম যে অভিযোগ, সেই অভিযোগগুলো সম্পর্কে তাদের বক্তব্য শোনার জন্য ডাকা হয়েছে। এখানে কোনো সাংবাদিক নেতাকে ডাকা হয়নি।